আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকের রিকোয়েস্ট ছিল যে 1943 এবং 5200 ট্রানজিস্টর দিয়ে একটি অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করার। তো আজকের ভিডিওতে সেটাই তৈরি করব। আর এটার সাহায্যে আপনি 8 ইঞ্চি দুইটা স্পিকার অথবা 10 ইঞ্চি দুইটা স্পিকার খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তো সার্কিটটি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, কীভাবে ইউজ করলে ভালো হবে, সব কিছু আপনাদের আমি ভিডিওতে বুঝিয়ে দিব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের 2 পিস ট্রানজিস্টর নিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রানজিস্টর হলো টিটিসি 5200 বা আপনারা এখানে 2AC 5200, টিটিএ 5200 যে কোনো একটা নিলেই হবে। আর এটা দেখতে পাচ্ছেন টিটিএ 1943, ঠিক আছে। তো এই নাম্বারে দুইটি ট্রানজিস্টর লাগবে। তো এখন একটি হিটসিঙ্ক নিয়ে নিতে হবে। এই হিটসিঙ্কটার মধ্যে এখন আমি বসিয়ে নিব। তার আগে আমাদের প্রয়োজন হবে মাইকা পেপার বা ট্রানজিস্টরের পেপার। এগুলো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, এরকম দুইটা লাগবে। তো হিটসিঙ্কের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এখন নিচে কিন্তু অবশ্যই এই পেপারটা ইউজ করতে হবে যাতে দুইটা ট্রানজিস্টর আবার শর্ট না হয়ে যায়। তো এখন এই দেখুন, এই ট্রানজিস্টরটা হলো আমাদের 1943 সুজের লেখা দেখতে পাচ্ছেন, আর এটা হলো আমাদের 5200 সুজের ট্রানজিস্টরটা আছে সেটা, ঠিক আছে। তো এইভাবে করে আমরা বসিয়ে নিব হিটসিঙ্কে। এরপর আমাদের প্রয়োজন হবে BD139 একটি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি আমাদের ঠিক এরকমভাবে 1943 ট্রানজিস্টরের সঙ্গে এইভাবে সোল্ডার করে নিতে হবে। তো দেখতে পারতেছেন। এরপর আমাদের প্রয়োজন হবে 13003 একটি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি আমাদের এইভাবে করে যেই 5200 ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরের সঙ্গে সোল্ডার করতে হবে। তো স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ শুধু সোল্ডারগুলো করবেন। এরপর আমাদের প্রয়োজন হবে 1 কিলো ওহমসের একটি রেজিস্টর। তো এই 1K রেজিস্টরটি আমাদের ট্রানজিস্টরের এই দুইটি পয়েন্টের সঙ্গে সোল্ডার করতে হবে। তো এই যে আমি সোল্ডার করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সোল্ডারিংটা করে নিয়েছি। এখন আমাদের প্রয়োজন হবে 47 কিলো ওহমসের একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি আমাদের এই যে BD139 ট্রানজিস্টরে এবং এই যে আমাদের 1943 ট্রানজিস্টরে 3 নম্বর পয়েন্টে এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কীভাবে করে সোল্ডার করে নিচ্ছি। তো এই যে আমাদের ঠিক এরকমভাবে সোল্ডারটা করে নিতে হবে। এখন একটি ছোট্ট একটি তামার তার নিব। তো এই তারটা দিয়ে আমাদের 1943-এর 3 নম্বর পয়েন্ট এবং এই ট্রানজিস্টরের 3 নম্বর পয়েন্ট, 5200 আর 1943 দুইটা ট্রানজিস্টরের 3 নম্বর পয়েন্ট জয়েন দিয়ে নিতে হবে। তো আমি যে শর্ট করে দিচ্ছি দুইটা পয়েন্ট, আপনারা স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন একদম ক্লোজলি কিন্তু আমি দেখাচ্ছি। এরপর আমাদের প্রয়োজন হবে 560 ওহমসের একটি রেজিস্টর। তো এই রেজিস্টরটি আমাদের দেখুন এই যে এই পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে ট্রানজিস্টরের। তো আমি সোল্ডার করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, সোল্ডার করে নিলাম। এরপর আমাদের প্রয়োজন হবে 50 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর, বা আপনারা এখানে 35 ভোল্ট 25 ভোল্ট এরকম ক্যাপাসিটরও ব্যবহার করতে পারবেন। তো এখন ক্যাপাসিটরের যেই কালো কালো পাশ বা সাদা সাদা পাশ থাকবে সেটা হয় নেগেটিভ। তো এখন ক্যাপাসিটরের যে পজিটিভ পাশ আছে সেটা আমাদের এই যে রেজিস্টরে সোল্ডার করে নিতে হবে ঠিক এভাবে করে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন আমাদের দুইটি ডায়োড প্রয়োজন হবে, IN4007 যেই ডায়োড আছে সেই ডায়োড। তো ডায়োডের সিলভার কালার পয়েন্ট দুটি একদম এই লাইনে থাকবে, দেখতে পাচ্ছেন কিভাবে আমি সোল্ডারিং করেছি। আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন তারপরে তৈরি করতে পারেন, ঠিক আছে। তো এখন ডায়োডের যেই সিলভার কালার পয়েন্ট আছে সিলভার পাশ, তো সেই পাশটি আমাদের এই যে 1943 যেই ট্রানজিস্টর আছে সেই ট্রানজিস্টরের ফার্স্ট পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো এই যে আমি সোল্ডার করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা, আমি সোল্ডারিংটা করে নিলাম। এখন যে কালো পাশটা রয়ে গেলো সেটা আমাদের এই যে 13003 ট্রানজিস্টরের সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে। তো আমি একসাথে জয়েন দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু সোল্ডারটা করে নিলাম। এখন আমাদের একটি ক্যাপাসিটর প্রয়োজন হবে। এখানে আমি 35 ভোল্ট 3300 মাইক্রোফ্যারাড ইউজ করতেছি, আপনি চাইলে 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাডও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্ট আমাদের যে 1943 ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরে 3 নম্বর পয়েন্টের সঙ্গে সোল্ডার করে নিতে হবে। তো এটা আমাদের স্পিকার আউটপুট। তো এই যে আমি সোল্ডার করে নিলাম। আমাদের সকল কানেকশন কিন্তু বন্ধুরা শেষ, যেই কম্পোনেন্টের কানেকশন ছিল সেগুলো পুরো সার্কিটটা আমাদের তৈরি, এখন জাস্ট কানেকশন করব। তো এটাকে চালানোর জন্য আমি এখানে 6 ইঞ্চি দুইটা স্পিকার ইউজ করতেছি। আপনি চাইলে এখানে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি দুইটা স্পিকার ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আপাতত আমি 6 ইঞ্চি দিয়েই দেখাচ্ছি। আর 6 ইঞ্চি স্পিকার দুইটা ইউজ করতেছি, দুইটা পয়েন্টকে প্যারালালে কানেক্ট করেছি, পজিটিভ পয়েন্ট দুইটা একত্র করেছি এবং নেগেটিভ পয়েন্ট দুইটা একত্র করে নিয়েছি, ঠিক আছে। আপনারা এরকমভাবে ইউজ করতে পারবেন।
তো এখন যেই পজিটিভ পয়েন্ট আছে স্পিকারে, দুইটা স্পিকারের পজিটিভ, সেই দুইটা আমাদের ক্যাপাসিটরের নেগেটিভে কানেক্ট করতে হবে। আর যে নেগেটিভটা আছে সেটা আমাদের এই যে 1943 ট্রানজিস্টরের মাঝখানের পয়েন্ট আছে এখানে কানেক্ট করতে হবে। আর 1943-এর মাঝখানের পয়েন্টটা কিন্তু আমাদের গ্রাউন্ড, অর্থাৎ এখানে সব কিছু নেগেটিভ হবে। এখানে পাওয়ার সাপ্লাই, অডিও ইনপুট, স্পিকার সব কিছু নেগেটিভ হয়ে যাবে। তো এখন আমি স্পিকারটা কানেক্ট করে নিচ্ছি। তো এই যে বন্ধুরা স্পিকারের কানেকশন কিন্তু শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে কানেক্ট করলাম। আপনারা স্টেপ বাই স্টেপ জাস্ট দেখে দেখে কানেকশনগুলো করবেন। এখন একটি অডিও জ্যাক নিচ্ছি অডিও ইনপুট দেওয়ার জন্য। আর আমি বন্ধুরা এটাকে একদম সরাসরি ইউজ করতেছি। আপনি কিন্তু এভাবে সরাসরি অডিও ইনপুট দিবেন না, আপনি এখানে একটি বেসটোন সার্কিট ইউজ করবেন। আপনাদের আমি স্ক্রিনে ফটো দিয়ে দিলাম, বা একটি ভালো মানের ইউজ করতে পারেন বেসটোন সার্কিট, তাহলে কিন্তু আউটপুটটা কয়েক গুণ ভালো পাবেন। এইভাবে ডাইরেক্ট ইউজ করলে কোয়ালিটি অত ভালো আসে না। তো আপনি একটি বেসটোন সার্কিট ইউজ করে বেস টোন এগুলো কম বেশি করে সুন্দর করে ইউজ করতে পারবেন। তো এখন লেফট রাইটের যে পয়েন্ট আছে সেটা আমি ক্যাপাসিটরে কানেক্ট করে নিলাম। আর যে গ্রাউন্ড পয়েন্টটা আছে অডিও ইনপুটের, সেটা এই যে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে নিলাম। ঠিক আছে বন্ধুরা, কানেকশন কিন্তু হয়ে গেছে অডিও ইনপুটের। এখন পাওয়ার সাপ্লাই দিতে হবে। তো এখানে আমি একটি ডিসি সকেট ইউজ করতেছি। তো ডিসি সকেটের যেই পজিটিভ পয়েন্টটা বা পজিটিভ ইনপুট, সেটা আমাদের যে 5200 ট্রানজিস্টরের মাঝখানে হবে পজিটিভ পয়েন্ট। ঠিক আছে, আর নেগেটিভ পয়েন্ট এই যে গ্রাউন্ডে 1943-এর মাঝখানে, মাঝের পয়েন্টটায়। তো এই যে 5200 ট্রানজিস্টরের মাঝের পয়েন্ট, এটা হলো পাওয়ার সাপ্লাই পজিটিভ ইনপুট, আর 1943-এর মাঝের পয়েন্টটা হলো পাওয়ার সাপ্লাই নেগেটিভ ইনপুট। ঠিক আছে, তো এই যে বন্ধুরা এখানে কিন্তু আমি সকল কানেকশন করে নিয়েছি, পুরো সার্কিটটা আমাদের কমপ্লিট। আপনাদের জাস্ট ভিডিওটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ এইভাবে করে সোল্ডারিং করবেন, অবশ্যই 100% কাজ করবে। ওকে, তো এখন বন্ধুরা আমি আপনাদের এটাকে চালিয়ে দেখাবো। তো এটাকে চালানোর জন্য আমি এখানে 12 ভোল্ট ডিসি ইউজ করতেছি, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। যেহেতু আমি 6 ইঞ্চি দুইটা স্পিকার ইউজ করছি, তো 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে হয়ে যাবে। আপনারা এখানে 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি বড় স্পিকার ইউজ করবেন, যেমন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, তখন আপনারা এখানে 24 ভোল্ট ইউজ করবেন, 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। ঠিক আছে, আর না হলে 18 ভোল্ট, মনে রাখবেন 18 ভোল্ট 5 অ্যাম্পিয়ার। তো বড় স্পিকারের ক্ষেত্রে অবশ্যই এখানে বেশি ভোল্টেজ এবং বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন হবে। তো আপাতত আমি 12 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার দিয়েই দেখাচ্ছি। আর বন্ধুরা অ্যাম্পলিফায়ার সার্কিটটার মধ্যে কিন্তু কোনো নয়েজ আসবে না, কোনো নয়েজ নাই, একদম নয়েজ ফ্রি এবং খুব ভালো লাউড সাউন্ড হবে। তো আপনারা দেখুন, মোবাইলেও তো ভালো বোঝা যায় না। আর অবশ্যই একটি বেসটোন সার্কিট ইউজ করবেন। তো আমি আশা করব বন্ধুরা আপনাদের কাছে অ্যাম্পলিফায়ার সার্কিটটি ভালো লেগেছে। তো অ্যাম্পলিফায়ার সার্কিটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং বন্ধুরা মোবাইলে অত ভালো কোয়ালিটি বোঝা যায় না, সাউন্ড মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, বাট সাউন্ড কিন্তু নষ্ট হবে না, খুব ভালো সাউন্ড আসবে। আর অবশ্যই এটার সাথে একটি বেসটোন সার্কিট ইউজ করবেন, তাহলে আপনারা ভলিউমটা, বেসটা এবং যেই টোনটা আছে সব কিছু কম বেশি করে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কয়েক গুণ কোয়ালিটি তাহলে আরও বেড়ে যাবে সাউন্ডের। ওকে, তো অবশ্যই একটি বেসটোন সার্কিট ইউজ করবেন। তো ভিডিও আই থিঙ্ক ভালো লাগার কথা। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, নেক্সটে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন। ওকে, তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।